সর্বোচ্চ এবং সর্বনিম্ন যত টাকা বেতন বাড়ল সরকারি চাকরিজীবীদের জন্য। এই প্রতিবেদনটি প্রকাশিত হয় news24.com-এ। এটি 23 ফেব্রুয়ারি 2025 তারিখে। বিস্তারিত জানার আগে বরাবর নতুন দর্শকদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। সরকারি চাকরিজীবীদের জন্য এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা নির্ধারণ করা হয়েছে। পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এই ভাতা পাবে, আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম। অর্থ মন্ত্রণালয় প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেডের মূল বেতন 10% এবং চতুর্থ থেকে দশম গ্রেডের মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেডের মূল বেতনের 25%, সর্বনিম্ন বেতন বৃদ্ধি 4,000 টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি 7,800 টাকা। কোনো চাকরিজীবী 4,000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না। মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আগেই সরকারের দেয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধা আর বহাল থাকবে না। পেনশনভোগীরা কর্মচারীরাও এই মহার্ঘ ভাতা পাবেন। ইনক্রিমেন্টের সময় এই মূল বেতনের সঙ্গে যোগ হবে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে এই ভাতার কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থ বছরের মধ্যে মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। 2015 সালে পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা ও প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে। অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে। ফেব্রুয়ারি মাসে বেতনের সঙ্গে এই ভাতার কার্যকর করার পরিকল্পনা রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেসুর রহমান নিশ্চিত করেছেন, চলতি অর্থ বছরের মধ্যে মহার্ঘ ভাতার ঘোষণা করা হবে, তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি। 2015 সালে পে স্কেলের পর থেকে সরকার চাকরিজীবীদের বেতন বাড়েনি, কিন্তু এই সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে। এই পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন। মহার্ঘ ভাতা নির্ধারণে গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল 2015-এর আওতায় মহার্ঘ ভাতার প্রযোজ্যতা এবং প্রাপ্যতা বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছেন। বরাবরের মতো নতুন ভিউয়ারদের জন্য একটি রিকোয়েস্ট থাকবে, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী কোনো নতুন ভিডিও আপডেটের জন্য।